এই যে চলে আসছি, আসসালামু আলাইকুম। আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি এক্সক্লুসিভের ড্রেস নিয়ে। পাকিস্তানি এক্সক্লুসিভ লাভাররা কোথায় বলেন তো? কি লাগছে? লিপস্টিক লাগছে, ক্রিম, বাটার বনের ক্রিম, আরে ব্যাপার না। তো যারা যারা আছেন এসে আগে একটা লাভ লাইক হাই হ্যালো দেন। যারা নেট সাউন্ড অল ওকে আছে কিনা, সবকিছু ঠিকঠাক থাকলেও জানান। যদি কোনো সমস্যা থাকে জানান। আজকে তো আপনারা সোনায় সোহাগা হয়ে যাবেন। দেখেন তো, এটাও খুব সুন্দর। যারা বিশেষ করে প্যান্টে অনেক বেশি কাজ পছন্দ করেন তাদের জন্য আজকে অনেকগুলো ড্রেস আছে। আপু যে ড্রেসটা পরে আছে এটা ভীষণ 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 সুন্দর, যা আনবিলিভেবল সুন্দর। সবগুলো কিন্তু স্টিচ পাচ্ছে। আর এটা আপনাদের মোস্ট ফেভারিট এথনিকের যে ড্রেসটা হিট কোড, এটা রিস্টক হয়ে গেছে। আরও একটা ড্রেস আছে, দেখেন তো, ও মাই গড, ইটস জাস্ট কি বলবো, এটা হচ্ছে পশ আপুদের জন্য, ঠিক আছে। প্যান্টেও কিন্তু কাজ আছে। আর আরেকটা আছে রেগুলার ইউজের ড্রেস, এই যে। সো আজকে কিন্তু আমরা টোটাল 4টা বিউটিফুল ড্রেস পেয়ে যাচ্ছি। বিশেষ করে এই ড্রেসটা আমার কাছে এত 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 সুন্দর লেগেছে। মানে এই ড্রেসটা তো আমি আমার জন্য রেখেছি, কারণ আমার এখন তো আবার হসপিটাল টু বাসা একটু দৌড়দৌড়ি করতে হচ্ছে। সো এই ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, বিকজ এগুলো মানে খুব এলিগেন্টও লাগে, খুব কমফোর্টেবল তো, আর খুব ওয়াশ করে বারবার পরা যায়। তার সাথে আবার দেখেন পিছন পোর্শনটা কি সুন্দর, মানে নিচের পোর্শনও কিন্তু সুন্দর করে কাজ আছে। আরেকটা বিষয় যেটা, প্যান্টটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আছে, একদম সুন্দর, হ্যাঁ, লুজ ফিটিংসের মধ্যে আছে। কেমন আছেন? একটা রিভিউ অ্যাপ্রুভ করো না। হাই, আমি দেখি না রেডিয়ার, সত্যি কথা 2 দিন ধরে আমি অ্যাক্টিভ না, বাট আজকে চেষ্টা করবো অ্যাক্টিভ করে সব ঠিকঠাক করতে। সব ঠিকঠাক আছে, রাইট? সব ঠিকঠাক আছে। আফি আপু থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আছেন সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, সাইজ কিন্তু অ্যাভেলেবেল না আজকে। প্রত্যেকটার কি কি সাইজ আসছে দেখি তো। এক্সেল কে আছে? একটা আছে এক্সেল, না কোনটা? ও হো, হ্যাঁ আচ্ছা, এটা এক্সেল আছে। আর আচ্ছা, একটা ড্রেসের এক্সেল আছে, আর বাকি যে কটা আছে সব কয়টারই আপনার এল অবধি না। আজকে একটা শাড়ি লাইভ করতে যাচ্ছিলাম, আপনারা কি থাকবেন? চোখে কি পড়লো আবার? জামদানি শাড়ি লাইভ কে কে চান বলেন? খুব ছোট লাইভ হবে, 15 মিনিট। তুমি তো আমার পোস্টে অ্যাপ্রুভ করো না, শাড়িগুলো রেডি করে ফেলেন। আজ কিন্তু আরেকটা লাইভ যাবে, শাড়ির লাইভ, হ্যাঁ। আচ্ছা, কালার কম্বিনেশন জাস্ট অ্যামেজিং। থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আবার দেখেন ট্যাপিং ইনার, মানে অনেক কিছু আছে এটার ভিতরে। রাফ ইউজ যারা করতে চান, মানে খুব ফর্মাল টাইপসের থাকতে চান, হ্যাঁ, রাফ ইউজ যারা করতে চান ড্রেস, তাদের জন্য। কালারটা আমার ভীষণ প্রিটি লেগেছে, হ্যাঁ, কালারটা ভীষণ প্রিটি। আমার কাছে মনে হচ্ছে কি এই জিনিসটা না থাকলে ভালো হতো, আর একটু মানে আরো ভালো হতো আর কি। বাট এটাও হয়তো বা ড্রেসটাকে গর্জিয়াস করে তুলেছে। মানে রাফ ইউজ যারা করতে চাচ্ছেন মোট কথা তাদের জন্য। আপনারা তো দামান হয়তো দেখতে পাচ্ছেন না, দামানে অনেক কাজ আছে। এই যে খুবই কিউট একটা ড্রেস। তো আমাদের সন্ধ্যার লাইফটা অলওয়েজ এক্সক্লুসিভের থাকে, আপনারা জানেন, এবং স্টিচ থাকে এবং সাইজ ওয়াইজ থাকে। সো যারা সাইজ ওয়াইজ ছাড়া ড্রেস নেবেন না, স্টিচ কালেকশনস নেবেন, তারা ডেফিনেটলি অল অফ দ্য টাইম আমাদের সন্ধ্যা লাইভে জয়েন করবেন। আর বিশেষ করে যারা পাকিস্তানি মোটিভ এবং পাকিস্তানি ম্যাটেরিয়াল ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আমাদের সন্ধ্যার লাইভ। আর যারা একদম হোলসেলের ড্রেস নিতে চান তাদের জন্য আমাদের দুপুরের লাইভ, ঠিক আছে। আর সামটাইম আমরা যেটা করি, এক্সক্লুসিভের ড্রেসও হোলসেল প্রাইসে দেই কিছু কিছু ড্রেস। বাট এই ড্রেসটার ক্ষেত্রে আমি এটা বলবো না, বিকজ অফ এই ড্রেসটা হচ্ছে কি একটা নির্দিষ্ট ব্র্যান্ড থেকে আসে, যেটা কি একটা ফিক্সড প্রাইস থাকে। আমি যদি হাজারও বলি যে প্রাইসটা কমিয়ে দেবো, এটা হবে না। হ্যাঁ, তাদের একটা মানে থাকে না যে একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে যে এটার প্রাইসটা এটাই রাখতে হবে, হ্যাঁ, এটার কমে কমানো যাবে না। দ্যাটস ওয়াই কিন্তু আপনি এগুলো আমাদের কাছে একটা নির্দিষ্ট প্রাইসে পান। আরেকটা বিষয় হচ্ছে যেটা, এই ড্রেসগুলো আপনারা ডিমান্ড করেন বলেই কিন্তু এনে দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি এত বেশি টপ নোচ, মানে আমি নিজেও স্যাটিসফাইড পরে। সো ভাবি যে না, আপুদের জন্য তাহলে হয় নট, আপুদেরকে কেন দিব না, আপনারাও ডিমান্ড করেন। এবং এই ড্রেসগুলো আমি দেখেছি অনেক জায়গায় আপু অনেক বেশি হাই রেঞ্জে সেল হয়, অনেক অনেক জায়গায় আমি এটাও দেখেছি যে বল অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি। বাট আপনারা খুব ভালো মতো জানেন তানহাস কখনো এটা করবে না, যেটা যা আপনাদের কল টাইম আপু আপনাদের কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা স্টিল নাও সমানে বলতেছেন আপু 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 ড্রেস পাই না কি রে ভাই, এত ড্রেস যায় কই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওকে ডান। দেখেন এক একজন, মানে আমি যদি আপনাদেরকে দেখাই, আপুরা দেখেন, একজন আমি আপনাদেরকে একটা অর্ডার দেখাই, সব তো দেখাইতে পারবো না। দেখেন একজন একটা অর্ডার দেখেন, দেখেন সে 2 সেটই নিবে, হ্যাঁ, ফোন নাম্বারটা তো দেখানো যাবে না, এই যে দেখেন 2টাই নিবে। সো এরকম করে যখন আলহামদুলিল্লাহ ড্রেস অর্ডার করে, হ্যাঁ, এই ড্রেসটা বেশিক্ষণ স্টকে থাকবে না, সময় আর ধুমায়। দেখেন এটার অর্ডার আমি জাস্ট আপনাদেরকে একটা দিলাম, আমি বললাম যে কিছু আপডেট দেওয়ার জন্য। দেখেন দুপুরের আঘানুরের ফার্স্ট ড্রেসটা যারা নিবেন, মানে আমি উঠতেই পারতেছি না, সবাই ধুমায় এই ড্রেসের অর্ডার করতেছে। সো দেখেন এই ড্রেসের অর্ডারের বন্যায় বয়ে যাচ্ছে, কারণ আঘানুর 3500 টাকার ড্রেস মানুষ যখন এত কমে পায়, হ্যাঁ, তখন তো কিছু বলার নেই। তো এই ড্রেসটা যারা নিবেন, আঘানুর 3500 টাকার ড্রেস দিয়েছি কত রে, মানে এটা আমার প্রাইস একটু ভুল হয়েছে, 1780 টাকা, হয়তো আমি মনে হয় 1580 টাকা দিয়েছি না রে। দেখেন তো একটু ভুল হয়ে গেছে আমার। সো তাড়াতাড়ি অর্ডার করে দিন, হ্যাঁ। দেখি তো দুপুরে লাইভে ড্রেস,
হ্যাঙ্গারগুলো কোথায়? 1580 টাকায় দিয়েছি, একদম অথেন্টিক একটা জিনিস, মানে ইম্পোর্টেড জিনিস, তো দেখে নিন। তো যাই হোক, বাই দ্য ওয়ে এখন চলেন আমরা ড্রেসে চলে যে আপনারা জাস্ট স্টিচিং এর পারফেকশনটা দেখেন। অনেক অনেক জায়গায় আমার এত রাগ হয়, মানে স্টিচিং এর এমন বাজে হাল, মানে কি একটা অবস্থা। বাট দেখেন এখানে কোনো রিঙ্কল ফ্রি মাশাল্লাহ, এবং অনেক জায়গায় আসলে পাকিস্তানি ড্রেস ইন্সপিরেশনে করে, বাট আপু করলে পারফেক্ট, আদারওয়াইজ নো নিড। আমার এরকম, আমি আমার লাইফে এরকম হলে ওকে ফাইন, পারফেক্ট, নো, যদি না পসিবল হয় একেবারে লিভ ইট। ওকে, আমি একটা ড্রেস অর্ডার করেছি, পেমেন্ট করেছি, উনি রেসপন্স পাচ্ছেন। আচ্ছা আপু সুইট হার্ট, একদমই মন খারাপ করা যাবে না, পেয়ে যাবেন। আপনি জাস্ট হচ্ছে লাস্ট 5টা ডিজিট দিয়ে দেন, কিছুক্ষণের মধ্যে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? সো চলেন আজকে আপনাদের মোস্ট ফেভারিট ড্রেসটা স্টার্ট করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রথমত বলিনি যারা 100, এটা আমাকে পরা দেখবেন, হ্যাঁ এটা আমাকে অবশ্যই পরা দেখবেন। আর টুমোরো তো শনিবার দিন তো উত্তরায় থাকবে, উত্তরায় যদি কোনো আপুর সাথে আমার দেখা হয়ে যায়, সে হয়তো আমাকে এই ড্রেসে পরা দেখবেন। খুবই আরাম পাচ্ছি ড্রেসটা পরে, হ্যাঁ। তারপর আসেন হচ্ছে গিয়ে চলে যাবো, এটা কিন্তু পাকিস্তানি। আচ্ছা বলেন তো কে বলতে পারে এটা কোন ব্র্যান্ডের ড্রেস, কোন ব্র্যান্ডের ড্রেস ইন্সপিরেশনে করা? আচ্ছা আসেন, প্যান্ট অ্যান্ড ড্রেসটা কিন্তু আমরা সেম ম্যাটেরিয়ালে পাবো, দেখে নিই আমরা। খুবই সুন্দর একটা জেকার, এটার মধ্যে কিন্তু একটা শেডো ডিজিটাল প্রিন্ট আছে, খেয়াল করে দেখেন। প্যান্ট পিসেসে একদম স্ট্রেট কাট যাবে, একটু লুজ ফিটিংসে থাকবে, একটু মিরর টেক্সচার আছে, খেয়াল করেছেন? এই যে দেখেন খুবই সুন্দর। এটা তো পাকিস্তানিটা আনলে আপনাকে বানাতে হতো, আর এটা আপনারা সম্পূর্ণ রেডি পাচ্ছেন, সাইজ ওয়াইজ পাচ্ছেন। কোমরটা দেখেন কি পরিমাণ সুন্দর, স্ট্রেট কাট প্যান্ট যাবে। এখানে কিন্তু প্যান্টের এই পাশেও কিন্তু একটা স্টিচিং কাটিং আছে, হ্যাঁ খুবই সুন্দর। পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের যে কাট কটনে, আর প্যান্টটা কিন্তু কোনো সেলার কাপড় দিয়ে মেক করা হয়নি, সম্পূর্ণ ড্রেসের যে ম্যাটেরিয়ালটা সেটা দিয়ে করা হয়েছে। এই হয়ে যাচ্ছে আমাদের পাকিস্তান এক্সক্লুসিভ সেম ড্রেসটাকে সেই ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করে করা হয়েছে। দেখে নিব আমরা খুব সুন্দর করে পুরোটার ভিতরে। আমি একটু ম্যাটেরিয়ালটা যদি আপনাদেরকে শো করতে পারি, পুরোটার মধ্যে কিন্তু সেলফ একটা শেরো ডিজিটাল প্রিন্ট আছে, তার উপরে কিন্তু ডিজিটাল প্রিন্টটা করা আছে। এখানে দেখেন খুব সুন্দর করে শিপলিক চিকেন কারি ওয়ার্ক উইথ কাট ওয়ার্ক, অ্যান্ড দেন কিন্তু এখানে ডুয়েলিং করে, যেহেতু একটা ব্র্যান্ড থেকে এসছে, কোয়ালিটি অনেক বেশি টপ নচ হবে, নর্মাল, হ্যাঁ ডুয়েলিং করে কিন্তু আবার এখানে খুব সুন্দর একটা কিউট টাচ দিয়ে দিয়েছে, যেটা অসাধারণ। অ্যান্ড লেসিং এর যে সেকশনটা মানে করেছে দেখেন, যেহেতু ব্র্যান্ড থেকে এসছে ডেফিনেটলি এটা আমরা ডুইলিং করা পাবো। অ্যান্ড এই যে দেখেন ম্যাটেরিয়াল টেক্সচারটা মাশাআল্লাহ এখন দেখতে পারবেন আপনারা। এখানেও দেখেন জিনিসটাকে ডুইলিং করা, আমি যদি শো করে আপনারা খুঁজে পাবেন না যে আসলে জিনিসটা কোত্থেকে করেছে। আর এখানে ভি কাটিং করেছে, তো এখানে সুন্দর করে পার্ল এগুলো সব স্টিচ করা। নেকটা সুন্দর একটা ডিজাইনার নেক আমরা পেয়ে যাবো। আর এখানে হচ্ছে কি সুন্দর একটা বোরিং এর যাচ্ছে, এখানে একটা বোরিং এর ওয়ার্ক যাচ্ছে, এবং পুরোটার ভিতরে আপনার চিকেন কারি আছে, হ্যাঁ ব্যাক পোর্শনে সেম ভাবে ওয়ার্ক করা। আর পুরো বোরিংটাকে যেটা করেছে আপনার ট্যাপিং ইনার করে দিয়েছে। দেখেন এই ড্রেসটা একটু ক্রিটিক্যাল, আমি বলি কেন ক্রিটিক্যাল, বিকজ নর্মালি আমরা কি করি ড্রেসটা 3 পার্টে থাকে বলি, তাই না? বাট এই ড্রেসটা কিন্তু 3 পার্ট না, একটা পার্টটাকে এটাকে মিডল থেকে একদম কেটেছে দেখেন। আবার এই সেলফ ম্যাটেরিয়ালটার মধ্যে কিন্তু এই চিকেন কারি ওয়ার্কগুলো, হ্যাঁ আবার এখানে আবার দেখেন ডুইলিং করা, আমি আপনাদেরকে বুঝাই। দেখেন ট্যাপিং ইনার করেছে, তো মানে এই সেলফ এটার ভিতরে কিন্তু এই কাজটা করেছে, যে এটুকু মাঝখানে ফুল কেটেছে, কেটে বোরিং দিয়েছে, ট্যাপিং ইনার করেছে, দেন বসেছে। আবার এই পোর্শনটা দেখেন খুব সুন্দর করে আছে, হ্যাঁ এটা কিন্তু 100% ডিজিটাল প্রিন্ট, 100% কটনের ভিতরে আছে। ফ্রন্ট লাইনও যেমন চিকেন কারি, পুরোটাতে ছেটা ছেটাও কিন্তু চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক আছে। এখন আমি চলে যাবো ব্যাকে, যে কারণ ড্রেসটা ফ্রন্ট ব্যাক দুপাশ থেকে দেখতে মানে ভীষণ প্রিটি, আর পরতে হচ্ছে গিয়ে খুবই আরামদায়ক। ওকে, এটা হচ্ছে বড় ব্যাপার। দিন শেষে কিন্তু আরামটাই মানে ফার্স্ট প্রায়োরিটি পায় আমাদের মেয়েদের কাছে। আর জিনিসটা যদি এমন হয় যে আরামের সাথে খুবই মানে ঘেরটা দেখেন, এই যে পুরো ঘেরটা দেখেছেন, ঘেরটা কিন্তু অনেক ঘের, মানে এই যে লেন্থটা দেখেন, মানে যারা একটু ঘেরওয়ালা ড্রেস পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে কিন্তু আমরা এরকম সুন্দর করে সেম ভাবে কাজটা পাচ্ছি, মানে আছে না যে ব্যাক বলে কম হয়েছে তা না, ফ্রন্ট ব্যাকের ম্যাটেরিয়াল ওয়ার্ক এভরিথিং সেম, শুধু ফ্রন্ট পোর্শন আমরা এই জিনিসটা আর নেকের প্যাটার্নটা পাচ্ছি। পিছনে তো নিশ্চয়ই নেকের প্যাটার্ন ক্রিয়েট করে লাভ নেই, বাদ বাকি এভরিথিং সবকিছু সেম আছে। ড্রেসটা ভীষণ 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 সুন্দর। হ্যাঁ ওনাতে চলে যাবো আমরা এখন। হ্যাঁ আপনি কি দিচ্ছেন? প্যান্ট তো দেখালাম, কি মায়ের দিব, মায়ের জামা দেখাইছি, প্যান্ট দেখাই ফেলছি, তো এখন দিবেন দোপাট্টা, ভুলে গেলে চলবে? আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে দোপাট্টা, এই যে খুবই সুন্দর করে দোপাট্টা, ঠিক হ্যাঁ ওয়াও ওয়াও ওয়াও। আর এখানে খুব সুন্দর করে টার্সেলিং যাবে পুরোটা। দেখেন আমার কাছে এত ভালো লেগেছে ড্রেসটা, অনেস্টলি অ্যান্ড ট্রাস্ট মি, জাস্ট বিউটিফুল ওভারলোডেড, এত সুন্দর এত সুন্দর, মানে অসম্ভব অসম্ভব সুন্দর, এত রিজনেবলের মধ্যে ব্র্যান্ডের একটা ড্রেস, ইটস জাস্ট আনবিলিভেবল, ট্রাস্ট মি। এবং সাইজ ওয়াইজ অর্ডার প্লেস করে দেবেন। আপু আমি যে ড্রেসটা মনে হয়েছে আমার পছন্দ না, আমি তো এখনো ড্রেস নিতে চাই না। আচ্ছা জারা ইসলাম আপু, আজকে যদি আপনি উইনার হয়ে থাকেন আপনার জন্য 3টা ড্রেস দেওয়া হয়েছে, আমি যে 3টা ড্রেস পরেছি 3টা ড্রেসই আপনি নিতে পারবেন, হ্যাঁ এবং সেটার জন্য প্রাইসগুলো আমি বলে দিয়েছি, রাইট? এবং গতকালও যারা উইনার হয়েছেন তারও 3টা ড্রেসই উইনার নিতে পারবেন। 3টা ড্রেসের ক্ষেত্রে আপনি প্রত্যেকে দিয়েছে, আমি জানি আপনারা উইনার হবেন, আমি উইনার করবো নামমাত্র শো আপের জন্য, আসলে যেন নিতে না পারেন সেরকম কিছু কাজকর্ম করবো, নো, আমি উইনার করে দেই এবং
প্রত্যেকটা ড্রেস নেওয়ার মতো অপশন করে দিই, ঠিক আছে। ইভেন এটা না হলেও কিন্তু ক্যাশব্যাকের অফারও দিয়ে দিয়েছিলাম গতকালকে, যে কোনোটা হয়নি ওকে ফাইন, তাহলে আপনি অন্য যে কোনো একটা ড্রেসে ক্যাশব্যাকও নিতে পারেন, হ্যাঁ। লাভ লাইক শেয়ারটার আমি তো জানি না আপু কবে হয়েছেন। রীত ইসলাম লিখেছেন লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। মায়াবী পদ্ম লিখেছেন বেস্ট, আচ্ছা। রূপা আপু লিখেছেন ওয়াও। আলিশ আপু লিখেছেন আপু আমাকে উইন করো। আলিশ আপু আমি প্রতিদিন এতগুলো করে উইনার নেই, হ্যাঁ, 20 জন 22 জন, তারপরে হচ্ছে কি আপনার টপ লিস্টও আপনাদেরকে শেয়ার করে দিব ইনশাল্লাহ। আগামী দিন তো আমাদের একটা লস লাইভ থাকে ফ্রাইডেতে, শোরুমের অনেক অনেক ড্রেসের লস লাইভ থাকে, সো অনেক অনেক কমে ড্রেস পেয়ে যান টুমোরোতে। তো শুক্রবার আমি আগে জীবনও উইনার নিতাম না, বাট এখন আপনাদের রিকোয়েস্টে সেটাও নেই, লস লাইভে পর্যন্ত উইনার নেই, যেটা ফুল লাইফটাই থাকে লসের, তারপরেও দিয়ে দিচ্ছি, হ্যাঁ, টুমোরো ইনশাল্লাহ দিব। আবার মোহাম্মদ শাখাত লিখেছেন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া দীপা আপু লিখেছেন গর্জাস, ওকে ডান। আমি এখন আপনাদের হিট কোডটা না হয় দেখিয়ে দিই আগে, এথনিকেরটা, হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা এথনিকের হিট কোডটা দেখিয়ে দিই না, এটার প্রাইসটা কত হতে পারে আপনি দিয়ে আসেন, এটার প্রাইস কত হবে এটা আমি বলে দেই এভরিথিং, ওকে। এই হচ্ছে আমাদের ড্রেসটা হচ্ছে পাকিস্তানি লাক্সারিয়াস ইন্সপায়ার্ড ড্রেস, যেটা স্টিচ পাচ্ছেন, সাইজ ওয়াইজ পাচ্ছেন, লাক্সারিয়াস একটা পাকিস্তানি যে ড্রেসগুলো হয়, আমি একটু ক্লোজ দেখাই, ম্যাটেরিয়ালটা দেখে নেন, ইম্পোর্ট করে করা, ঠিক আছে। আর নেকটাও খুব সুন্দর ডিজাইনার করে পার্লগুলো স্টিচ করা, ট্যাপিং ইনার আছে, পুরোটা বডির মধ্যে আপনার চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক ফ্রন্ট অ্যান্ড ব্যাক, দামানটাতে চিকেন কারি বোরিং ওয়ার্ক এমব্রয়ডারি, এবং সামনের পার্টে দামানের যা দেখতে পাচ্ছেন পিছনের পার্টও সেম আছে, স্লিপটাও খুব সুন্দর করে আছে, ওনাটাও দেখেছেন আপনার ডিজাইনার দোপাট্টা আছে, প্যান্ট অ্যান্ড ড্রেস সেম ম্যাটেরিয়াল আছে। এটা হচ্ছে স্মল হচ্ছে আপনাদের 36 থেকে 38, মিডিয়াম হচ্ছে 40 থেকে 42, লার্জ হচ্ছে 44 থেকে 46, প্রত্যেকটার স্লিভ যাবে 22 থেকে 23। লং কত লিখেছেন রিয়েলি আমি বুঝতে পারছি না, 45 6 আর কি লিখেছেন, আচ্ছা লং হচ্ছে 44, ওকে। ওড়না হচ্ছে 86 লং, চড়া হচ্ছে 35, প্যান্টের হিপ হচ্ছে 16, লং হচ্ছে 38, ওকে। আজকে কিন্তু শাড়ির লাইভ যাবে, এখন কয়টা বাজে সামিয়া, হ্যাঁ 9:15, তাহলে 10:30টায় দিয়ে দিই না, শাড়ির লাইভ যাবে 10:30টায়, ঠিক আছে, সবাই রেডি থাকেন। সো এই হয়ে যাচ্ছে ব্যাপার, 10:30টায় শাড়ি লাইভ যাবে। শাড়ি কিন্তু একটুক আছে, একটুক মানে কি, আমি রিলস দেই না 7টা বাজে, রিলস দিলে লাইভ করারই দরকার নাই, মানে রিলস দেওয়ার পরে এমন একটা অবস্থা হবে শাড়ি আপনারা লাইভ দেখেও লাভ নেই, পাবেন না, এই জন্য আমি রিলস দেই নাই। তা 10টার দিকে দেখে রিলস দেওয়ার চেষ্টা করবো, 10:30টার দিকে শাড়ির লাইভ আছে, ছোট্ট লাইভ একদম 10 মিনিটে, যেটা পরে ফার্স্টে দাঁড়াবো এটা পরে না পড়ারও চেষ্টা করবো। সো শাড়ি লাইভটা মিস করে না, জামদানি শাড়ির লাইভ, ঠিক আছে। কত বাজেট দিব, 12 13 11 এরকম বাজেট থাকলে পেয়ে যাবেন, হ্যাঁ 1000 না 100। যারা আপু উইনার হয়েছেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমাকে একটু ফোন নাম্বার দেন, আমি হচ্ছে গিয়ে করে দিচ্ছি, সর্ট আউট করে দিচ্ছি। চা খাওয়ার সময় পেন, আমি চা খাই না, আমার প্রেশারটা অনেক ডাউন, তো আজকে বাটার মান দিয়ে চা খাইছি, পরে এখন চাটা খাইতেছি, ওকে ডান। সো প্রাইস থাকছে আপুদের জন্য আজকে, বললাম না আমার উত্তরা আপুরা কারা কারা আছেন, আগামী দিন দেখা হয়ে গেলে এই ড্রেসটা পর অবস্থা আমাকে দেখবে। সো প্রাইস থাকছে শুধুমাত্র আপুদের জন্য, অনলি অনলি অনলি, চেঞ্জ করে এসে বলছি, মাথার মধ্যে বহুত পরিষ্কার করে দেন, যদি কাছাকাছি কালার আছে আমার একটু রিমাইন্ডার করাই দিবেন না, আমি জানি ভুল করবো আপনি প্র্যাকটিস থাকবে। এটা শেষ করে আগামী করে শাড়ি লেগে তারাই যাবে না, আরেকটা পাকিস্তানি লাক্সারি আছে, এটার প্যান্টটা আপনাদের খুব পছন্দ হবে, এই যে দেখেন প্যান্টটা দেখছেন, প্যান্টটা সেই সুন্দর, দেখেছেন প্যান্টটা অনেক সুন্দর, প্লাজো স্টাইলে পাবেন, ভীষণ প্রিটি ভীষণ প্রিটি, হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস। এই দেখেন এটার আবার সাইজ ওয়াইজ হলে সুবিধা আছে কি, যে সাইজে পান এভাবে করে হবে, হ্যাঁ সাইজ ওয়াইজ থাকবে, যে সাইজটা পান এরকম সুন্দর করে যাবে। আরেকটা ড্রেস আছে, ওটা খুব পশটন কালারে, হ্যাঁ আজকে প্রত্যেকটা এক্সক্লুসিভের ড্রেস খুবই সুন্দর, প্রত্যেকটাই ব্র্যান্ডেড ড্রেসগুলো আসছে খুবই সুন্দর। এটারও মনে হয় স্মল মিডিয়াম লার্জ আছে, হ্যাঁ সো আসেন এখন দুষ্টমি আর না করি, আপনাদেরকে প্রাইসটা বলেই দিই। সো এটা হচ্ছে কি ড্রেসটা গেল, সব কিছু ওকে আছে, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে ড্রেস, ফ্রন্ট ব্যাক স্লিপ সব কিছু বলে দিলাম, আর এটা হচ্ছে কি আপনাদের প্রাইস থাকবে শুধুমাত্র 2150 টাকা, ঠিক আছে। এটার কথা বলেছি আর কি, ফ্রন্টেও আপনার এই দেখেন চিকেন কারি, পিছনেও আছে অনেক কাজ। তো রাফিউজ যারা করবেন, ওয়াশ করতে হয় প্রচুর ড্রেস, তারা নিয়ে নিন।
ঠিক আছে, প্রাইসও বলে দিলাম। ফারজানা মনি আপু, আচ্ছা এখন এটা দিয়ে দেন আমাকে, হ্যাঙ্গারটা দিয়ে দেন, প্যান্টটা দেন। প্যান্টটা খুব সুন্দর, এটা প্যান্টের প্রেমে পড়ছি ভাই, জীবনে মনে হয় প্রথম হয়েছে যে প্যান্টের প্রেমে পড়ছি। হ্যাঁ আমি দেখিয়ে দিই, প্যান্টটা সেই মজা পড়ে, সেই মজা, প্যান্টটা ভীষণ সুন্দর। হ্যাঁ প্যান্টটা দিয়ে দেন না আমাকে আগে, আমি একটু আপনাদেরকে প্যান্টটা দেখিয়ে দিই। বিসমিল্লাহ, এই দেখেন প্যান্টটা না প্লাজো স্টাইল আছে, প্যান্টটা হচ্ছে একটু প্লাজো প্লাজো প্যাটার্নে আছে। এই যে দেখেন ভীষণ প্রিটি, খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, সব এমব্রয়ডারি ওয়ার্ক করা। পাকিস্তানি কিছু লাক্সারিয়াস ড্রেস থাকে না যে প্যান্টে খুব কিউট করে কাজ করা থাকে, এটা হচ্ছে কি শাড়ি রেডি করেছেন আপা? ওকে, শাড়ি তো অর্নামেন্টস রেডি নেই, ওই যে নিউ যেটা আসছে না আনকাটের মতো, এখানে ওটা কি কালারটা যাবে? পার তো গোল্ডেন কালার। জামদানি কি কি কালার দেখি তো, আরেকটা গোল্ডের অর্নামেন্টস পরবো, কি পরবো? আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর, আমি শাড়ি পরতে গেলে অর্নামেন্টস কি পরবো, আমার মাথা নষ্ট হয়ে যায়। নর্মাল তো অল টাইম শাড়ি লাইফ যখন থেকে শুরু করেছি আমি অল টাইম পার্লটা একটু প্রেফারেবল, বাট ভাবতেছি যে গোল্ডের পরলে কেমন হয়। আচ্ছা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সো যাই হোক, আমি প্যান্টটা স্টার্ট করছি। প্যান্টটাও দেখেন সেম ড্রেসের ম্যাটেরিয়ালে কটনে হবে, আর এই পোর্শনটাতে যা আছে সবকিছু, এটা কিন্তু আপনার চিকেন কারি ওয়ার্ক। হ্যাঁ সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক, শিপলিক আছে, বাট একেবারেই মানে থাকে না যে একদমই ইনভিজিবল যে আপনার পা শো করবেন ওরকম। ওকে, প্যান্টটা খুব সুন্দর। এখন আমি চলে যাবো ড্রেসে। কালারটাও খুব সুন্দর, এই যে দুপুরে একটা দেখিয়েছিলাম এটার মধ্যে একটু লাইট টোন কালার, এখন এই কালারগুলো খুবই আপু মানে থাকে না যে খুব বেশি চলছে কালারগুলো, একটু ডিফারেন্ট টোন কালার। এটা কিন্তু আলাদা একটা অর্গানজা প্যাচেস আছে। ওকে, অর্গানজা প্যাচেন এবং প্যাচেস আছে, আর এটার মধ্যে দেখেন মানে খুব সুন্দর করে কাজগুলো একটু ডিফারেন্ট, মানে এমব্রয়ডারিটা স্ট্রেট কাট না কিন্তু বা ক্রস স্টেচ না, একটু ডিফারেন্ট করে করা আছে পুরোটার মধ্যে। এখানে কিন্তু দেখেন শিপলিকের চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক, নেকটাও খুব সুন্দর করে আছে, এগুলো সবই চিকেন কারি ওয়ার্ক আছে। হ্যাঁ, আর এটা যেহেতু চিকেন কারি ওয়ার্ক করেছে, হাফ বডি কিন্তু ইনার সেট করা থাকবে যেন আপনার বডিটা শো না হয়। ওকে, যেন আপনার বডিটা শো না হয় সেজন্য কিন্তু হাফ বডি ইনার সেট করা থাকবে। আজকে লাস্ট ড্রেসটা ভীষণ পশ, ভীষণ পশ। আর ড্রেসটা কিন্তু 3 পার্টে থাকবে, ঠিক আছে? 3 পার্টের ড্রেসটাকে 1 পার্টে করা হয়েছে, সাইডে কিন্তু এটা আলাদা একটা এমব্রয়ডারি প্যাচেসটাকে ফিক্সড করা হয়েছে। এটা হলো আমাদের ফুল ড্রেসটা সাইড থেকে। আর মজার বিষয় কি জানেন, আপনাদের ইনারটা কিন্তু শুধু মিডল পোর্শনে সেট করা, এ পাশে কিন্তু সেট করা না। আমি বলবো যে আপু কি বলছেন বুঝতে পারছি না, আমি একটু দেখিয়ে দিই বেটার, রাইট? কারণ আমরা চাই যে ড্রেসটা যতটা লাইট ওয়েট রাখা যায়। হ্যাঁ, কারণ পাকিস্তানি ড্রেসগুলো তো দেখেন কাপড়ে তো পাতলা থাকে, আমরা বাঙালিরা আসলে অনেক সময় এটা পরতে চাই না। হ্যাঁ, এই দেখেন আমি দেখিয়ে দিই আপনাদেরকে, ইনারটা এই যে এরকম করে সেট করা, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে ইজি হয়। কারণ নর্মাল তো হাফ বডি থাকে, এটা কিন্তু এটুকু ইনার থাকবে যাতে ড্রেসটা লাইট ওয়েট হয়, বাট শিপলিকের যে ওয়ার্কটা আছে মিডল পোর্শনে যেন এটা প্রবলেম না হয়। মানে এটুকু পোর্শন আপনার ইনার এভাবে করে সেট করা আছে। হ্যাঁ, ওনাতে চলে যাবে স্ট্রাইপ কোটার মধ্যে, ওনাতে চলে যাচ্ছে আপনাদের এখানে সুন্দর করে টার্সেলিংটা যাবে, ফুললি ডিজিটাল প্রিন্টেড ওনাটা। ওকে, ফুলি ডিজিটাল প্রিন্টেড থাকছে ওনাটা, দ্যাটস ইট। ওকে, খুবই দারুণ করে আছে। সো এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে প্যান্টের জন্য। অ্যান্ড এই যে দেখেন প্যান্টটা, এটাও কিন্তু স্মল মিডিয়াম লার্জ। হ্যাঁ, এটা কিন্তু স্মল মিডিয়াম লার্জ, সাইড থেকে এরকম প্যানেল যাবে। আপনি যদি ধরেন স্মলটা অর্ডার করেন এই প্যানেলটা থাকবে, ঠিক আছে? ডিপেন্ড করে আপনি যখন স্মল অর্ডার করবেন শোল্ডারটা একটু চাপানো থাকবে, আবার যখন লার্জ নেবেন এরকম, মানে কিছু কিছু জায়গায় থাকেন স্টিচিং অনেক বাজে কোয়ালিটি, এটা কিন্তু সেরকম না। হ্যাঁ, আমাদের স্টিচিংয়ের কোয়ালিটি অনেক ভালো। সাথেই থাকেন, আসছি তাহলে। আচ্ছা শাড়ি কি সবই একটা করে ব্লাউজ পিস এক্সট্রা দিয়ে চলতে পারে? দেখ তো কথা, এক্সট্রা করে যে ব্লাউজ পিস দেওয়ার কথা দিয়েছিল জিজ্ঞেস করি। উমা 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 কি বলে জিজ্ঞাসা করিনি, মানে ইটস ইউর ডিউটি, মনে নাই আপনাকে না বলে দিছিলাম, নাহলে তো আমার পুরো জিনিসটা নাই যেগুলো রাখতে আমি কয়টা নিব দেখেন তো, আমার তো খেয়াল থাকে না। টানটানা, কারাকারি মারামারি ড্রেসটা নিয়ে আসছি না, যেটা নিয়ে ফাইট ফাইট ফাইট। আসলে ড্রেসটা এত সুন্দর, এত কমফোর্টেবল, আমি মনে করি যেটা ফাইট করা উচিত, মানে সে যোগ্য, মানে ফাইট করা অ্যাকচুয়ালি উচিত এই ড্রেসটা নিয়ে, ট্রাস্ট মি। এথনিকের আচ্ছা মডেলের ছবিটা দেখাইছে, আমি ফোনটা দেন তো, আমার ফোন কি করেছেন মা, ওখানে কখন গেল রে? আচ্ছা দেখেন না আপনারা, এটার মডেল ছবিটা দেখাই, এই দেখেন ভাই, একটু আস না, দেখতে পাচ্ছেন? দেখেন তো, একটু দেখেন। এখন আসেন, এই ড্রেসটা আপনি যখন পারচেস করবেন সেম কালার, জুম করি বেটার, দেখতে পাচ্ছেন? সেম টু সেম। এটার প্রাইস কত একটু ঘুরে আসেন এথনিকের পেজে গিয়ে। ওড়না তো নাই ভাই, ওড়না তো জাস্ট আমরা আপনাদেরকে এক্সট্রা দিচ্ছি, ওড়না তো নাই, ওড়না তো নাই। প্যান্ট সেম পাচ্ছেন, ম্যাটেরিয়ালগুলো দেখেন, নিচের কাজটা দেখেন, দেখেছেন? এক্সট্রা করে প্যাচেস, জাস্ট লুক, এভরিথিং সেম,
ঠিক আছে, উল্টা আরো আপনারা ওড়নাটা বোনাস পাচ্ছেন। ঠিক আছে, মানে আমি তো মানে সামটাইম বলতে পারি, সামটাইম বলতে পারি, এই যে দেখেন আমি এটা ভুল করে না এথনিকের ড্রেসটাকে সেদিন সুফিউজের ড্রেস বলেছিলাম। এই ড্রেসটা কিন্তু আপু আপনাদেরকে দিয়েছি, মনে পড়ে? খুব রিসেন্ট একটা ড্রেস, এই যে মনে আছে, কোনো 19-20 নাই। এই যে নেক, ওরা তো নেক আরো বড় পরে, দেখেন স্লিভটা পর্যন্ত দেখে নিন আপনারা, কোনো 19-20 নাই। এটাই মুহূর্তে দেখি, শুক্রানকে ডাকেন তো, স্টকে আছে না সোল্ড আউট হয়ে গেছে শুনি। এই যেটা দেখেন ওদের জামার অবস্থা দেখেন, এরকমই তো বলতো আপু স্টিচিং কোয়ালিটি ভালো না, দেখছেন? এই যে ওদের কিন্তু 2 পিস ছিল আপু, হ্যাঁ 2 পিস ছিল এথনিকের ড্রেসটা। যেটা কিন্তু আপু আপনাদেরকে দিয়েছি অলরেডি, অন্য অ্যাড করেও দিয়েছি, রাইট? শুক্রান এটা কি আমাদের সোল্ড আউট হয়ে গেছে? রিটার্ন আসছে নাকি? একটু আছে এখানে 1 পিসও, দেখেন তো আমাকে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেটা হয় আপু সামটাইম মনে থাকে না, আসলে দেখাবো করি। সেদিনও কিন্তু আমি বলেছিলাম সেম, আমি সেদিন আমি খুব টেনশনে থাকলে না আপু অনেক কিছু খোলায় ফেলি। আমি কিন্তু বলতেছিলাম যে আমি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলতেছি, মানে এত মানসিক প্রেশানিতে ছিলাম। আমি সফিয়াস বলছিলাম এথনিককে, আমি জানি না আপনি এটা মানে নোটিস করেছেন কিনা, এথনিকের ছিল। আমার নর্মালি জীবনও ভুল হয় না পাকিস্তানি ব্র্যান্ড নিয়ে, আলহামদুলিল্লাহ, কখনোই না। মানে এই হচ্ছে অবস্থা। এই যেমন আজকে এটা মনে পড়লো দেখিয়ে দিলাম। সো সেম জিনিসই আপু, কোনো 19-20 না। ইভেন এথনিকের এই ম্যাটেরিয়ালগুলো জর্জেট কটন টেক্সচারটা দেখেন, ওদেরও সেম এরকম ছিল। হ্যাঁ, এগুলো আপনি ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন, ইচ্ছা মতো পড়তে পারবেন, বাট দেখবেন ওরা এগুলো দিলেও লেখা থাকে ড্রাই ওয়াশ অনলি, মানে ওরা কোনো রিস্কে যাবে না। আপনি যদি কিছু ধরতে যান ওদেরকে, ওরা বলে দিও আমরা তো বলছি ড্রাই ওয়াশ অনলি। এটা হচ্ছে কি মানে দায় সারা কাজ করা আর কি। যদিও বা সবাই বলবে এত বড় ব্র্যান্ড, আপু এত বড় ব্র্যান্ড হলো, আমার কাছে মনে হয় অ্যাজ আ যে একটা মানুষের মানে রেগুলার ইউজের ড্রেসও যদি আপনি বলেন ড্রাই ওয়াশ অনলি, হোয়াট ইজ দিস? ওকে, আমার কাছে এটা পছন্দ না। বাট পাকিস্তানি, হ্যাঁ পাকিস্তানি ড্রেসের বিষয়টা এমন মেনে নিতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ব্যাপার। এই যে এটাকে আজকে রিস্টক হয়েছে, আবার আসছে সেকেন্ড স্লট। আচ্ছা, এটা আমাদের সেকেন্ড স্লট চলে আসছে। এটা যারা স্টক আউট শুনেছেন নিতে পারবে। এটা প্রাইসটা কত ছিল দেখেন, সেম ড্রেস কিন্তু আমি ছবিটা দেখালাম না, সেম ড্রেস। ওনাটা দেন তো, এ দেখেন এখানে দেখবেন যে মডেলের এই জিনিসটা ছিল, এটা সেম আছে এখানে। এটা আমি মনে হয় এসডিটা দিতে ভুলে গেছি নাকি কি জানি, কত যেন। আর আপনি জানেন যে দেখেন ডুয়েলিং করা পুরো ড্রেসটাই যে মডেল পরে আছে, দেখেন সেম। ওনা নাই কিন্তু তার কোনো, দেখেন ওনা কিন্তু ছিল না, দেখছেন কোনো ডিফারেন্স নাই। মানে একটা সিঙ্গেল ডিফারেন্স আপনি বের করতে পারবেন না। এই যে ডুয়েল করাই যে দেখেন সেম ভাবে সেম। এখন যে তার মাইট দেন যে কালার এমন কেন, আবার মনে হচ্ছে না তো সেম জিনিসটাই সব কিছু। ইভেন নিচের পোর্শনটা পর্যন্ত লেসিং, মানে ইভেন হাতাটা পর্যন্ত দেখেন, মানে যে স্লিভে দেখেন একটা একটা করে পার্ল দিয়েছে দেখেন। সো আমি না আপু সত্যি কথা যেটা মানে খেয়াল থাকে না আসলে, দেখছেন ইচ এন্ড এভরিথিং। কোথায় 7,000, 10,000, 12,000, 15,000, অন্যও কিন্তু নাই। আপনি গুগল করে দেখেন বা ওদের যে আপনি যেতে পারবেন ওই ওয়েবসাইটে ঢুকে পড়েন এথনিকের অরিজিনাল, মানে কোনো প্রবলেম নেই। এবং আপনি এই ড্রেসটাও এথনিকের ওদেরই দেখেছি আমি, অ্যাভেলেবেল আছে। আপনি ঢুকেন, মানে প্রাইসগুলো দেখেন। এখন অনেক সময় দেখা যায় কি আমাদের তো আজকে একদিন না, আমার বিজনেসের এইজ আর আমার এই ব্র্যান্ডের সাথে কাজ পথ চলা একই সমান, মানে একই রকম টাইমিং, ঠিক আছে? সো তাদের কোয়ালিটির সাথে বাংলাদেশের কোনো মানে কারো, মানে যারা ইম্পোর্ট করে করছে কারো মানে কেউ বিট করতে পারবে না। দ্যাটস ইট। ওকে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। দেখেন টেক্সচারটা দেখেন ম্যাটেরিয়ালের, একটা কিন্তু রেক টেক্সচার আছে, খেয়াল করছেন? এই যে এটাই কিন্তু আপনি দেখবেন করছে এই টেক্সচারই নেই, মানে এরকম থাকে। আমরা কিন্তু অনেক এক্সপেরিমেন্ট চালাই বিভিন্ন ম্যাটেরিয়াল উপরে, মাঝে মাঝে আপনার পান না স্যাম্পল পিসেস, তারপর কিন্তু ফাইনাল একটা জিনিস আসে। তো এটা হচ্ছে ব্যাপার। এগুলো ড্রেস করার আগে অনেক এক্সপেরিমেন্টাল, মানে ম্যাটেরিয়াল কাজ অনেক এক্সপেরিমেন্ট হয়, হ্যাঁ, তারপরে গিয়ে ড্রেসটা আসে। তো যেগুলো এক্সপেরিমেন্ট হয় দাম বেড়ে যাচ্ছে, সেগুলো মাঝে মাঝে আমরা লসে দিয়ে দিই, পোষাচ্ছে না লসে দিয়ে দিই। দেখেনি সামটাইম আপনার পানিগুলো আবার রিস্টক হয় না। যাই হোক, তো এই ড্রেসটা যারা নেবেন কত ছিল? 2100, শুধু 2199। এটার প্রাইস টু মাচ কম ছিল। হ্যাঁ, 2199। যে ওন্নাটাও এটা ছিল, ওন্নাটা এক্সট্রা পেয়েছেন। ওন্নাটা কিন্তু আমাদের এক্সট্রা মডেলের এই ওন্না ছিল না, আমরা কিন্তু আপনার জন্য অন্য অ্যারেঞ্জ করে দিই। হ্যাঁ, প্যান্টটা সেম অ্যাজ ইট ইজ, মডেল যা পরে আছে সেম। সো যাই হোক, এখন এই কথাটা না যায়, এই দেন ওটা বেশি পিস আসেও নাই নাকি, হ্যাঁ অল্পই এসছে, এটা দেন। তো যারা যারা আমার প্রিভিয়াস লাইভ গেলে দেখতে পারবেন। ওকে, এখন হচ্ছে গিয়ে এটার প্রাইস, তো এটার প্রাইসটা কি বলবো, এটা প্রাইস বলিনি। আচ্ছা, এটা তো নিউ আসছে, এটাও সেম। এটার ছবিটা আসলে আপনাদেরকে দেখানো দরকার ছিল। প্রত্যেকটাই পাকিস্তানি এরকম, কিছু কিছু ওড়না থাকে, কিছু কিছু থাকে না, আমরা করে দেই। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান। কালারটাও খুব সুন্দর, এটার প্যান্টটাও খুব সুন্দর আছে। এটা হচ্ছে স্মল 38, 36, 38 নিয়ে পড়তে পারবেন। মিডিয়াম 42, 40 and 42 নিয়ে পড়তে পারবেন। লার্জ হচ্ছে 46, 44 and 46 নিয়ে পড়তে পারবেন, ঠিক আছে? সো স্লিভ যাবে 23, লং হচ্ছে আপনাদের কত আছে? লং হচ্ছে 40। এটা একটু শর্ট প্যাটার্নে আছে, ওড়না হয়ে যাচ্ছে 86 লং, চড়া হবে 40। প্যান্টের হিপ হবে আপনাদের 16, লং 39 ইঞ্চ। এটা যাচ্ছে শুধুমাত্র 2150 টাকা, ঠিক আছে? 2150 টাকা। আর এটার প্রাইসটা সবাই জানেন। লাস্টে যে ড্রেসটা দেখাবো এটা খুবই প্রিটি, মানে একটু পরে যে ড্রেসটা পরবো খুবই ব্র্যান্ড একটা নিউ ড্রেস নিব, মানে আপনাদেরকে দেখাবো। হারিয়ে করে দিতে হবে আপনি।
খারাপ করে দিতে পারে। আমার চাটাকে আমি ফিনিশ করেছি আর না, আমি ভুলে গেছি। আর একটু আছে, দেন দিয়ে দেন, আর পরে খাবো না। আচ্ছা, বাই দা ওয়ে, আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ স্টিল নাও। আপনারা সবাই একটু ওনার জন্য দোয়া করেন। মানে নাকের মধ্যে স্টিল নাও পাইপ দেওয়া ছিল, আজকে আবার আইসিইউতে নিয়েছে, উনি খুলে ফেলছে এটা। পরশুদিনও একবার খুলছে, ধরে টোরে আমাদের সবাই মানে যারা ছিল খালামণিদেরকে বের করে দিয়ে হাত করা বলে এটাকে, মানে হচ্ছে তুলো দিয়ে করা। মানে এটা আসলে কি আপন মানুষকে এই সমস্ত জিনিসপত্র দেখাটা নেওয়াটা মানে খুবই কঠিন। ওরা ডাক্তার বের করে দিয়ে পড়াইছে, এখন আজকে আবার সেম কাজ করছে, মানে খুবই খারাপ অবস্থা। আজকে আমার হাজব্যান্ড তার কোনো কাজেই যায় নাই, ডিরেক্ট উত্তরা গেছে। সো আমি আগামী দিন ইনশাল্লাহ যাব। মন মানতেছে না, পারলে আজকে একটু মনে হচ্ছে একটু দেখতে পারতাম। খুব কষ্ট পাচ্ছে আর কি, মানে থাকে না যে খুব কষ্ট হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। মুখেও কোনো খাবার খেতে পারতেছে না। আজকে কয়টা দিন, মানে অলমোস্ট কয়দিন হবে, আমি শনিবার টু শনিবার, আরেক শনিবার আসতেছে, অলমোস্ট 16 দিন, না 16 দিন। উফ মাই গড। আর আমার দাদুর হচ্ছে অপারেশন হয়েছে, তাকে আইসিইউ থেকে বের করছে, সিসিইউতে আছে। ওনার কন্ডিশন মোটামুটি ভালো। মানে এগুলো সব কিছু মিলায় না, খাবো না। সো এগুলো নিয়ে আসলে একটু স্ট্রেসে থাকি, তো এই জন্য অনেক কিছু একটু উল্টাপাল্টা হচ্ছে। যাই হোক, সো সবাই একটু দোয়া করেন। হ্যাঁ, কখন কার দোয়া কবুল হয় বলা যায় না, তো যে আল্লাহ যাতে ওনাকে কষ্টটা না দিক। মানে অনেক কষ্ট পাচ্ছে, মানে এই কষ্টগুলো আসলে আমি নিতে পারতেছি না। আল্লাহ যেন এই কষ্টগুলো অ্যাটলিস্ট কমিয়ে দেয়, ওনার যেন কষ্ট না হয়, সুস্থ করে দিক। হ্যাঁ, ওকে, যাই হোক, উনি মানে কাউকে ঠিক মতো চিনেন। আর অনেক বেশি আইসিইউতে মানে প্যারা দিছে, তো মনে করেন ক্যাথেটার পরানো, এদিক দিয়ে পাইপ ঢুকানো, তারপরে নাক দিয়ে হচ্ছে খাবার দিচ্ছে। মানে সবাইকে খালি বলে জ্বালাইস না, মানে অনেক বুঝে না, একটা মানুষের বডিতে যখন মানে অনেক বেশি বুঝে নি, তো পুরো 15 দিন ধরে শুধু মেডিসিনের উপরে আছে। শুধু তারাজকে চিনে, মানে তারা চোখ বন্ধ করে শুধু তারাজের কথা বলবে। দাদু বললে একটু মানে চোখ বন্ধ করে চোখের পানি পড়তে থাকে, মানে খারাপ লাগে। তারাজের তো মন খারাপ হয়ে যায়। আবার মাঝে মাঝে তারাজের স্কুল থেকে এসে অনেক সময় যেতে পারে না, তখন আবার ওরা আপা ভিডিও কলে দেখায়, তারাজ চোখ বন্ধ করে বলবে তারাজ, এরকম আর কি। তো খারাপ লাগে, মানে ওনার অবস্থা দেখলে, মানে ওনার কষ্টটা দেখলে মনে এমন কেউ নাই যে চোখের পানি আটকে রাখতে পারবে। খুব কষ্ট হচ্ছে, মানে খুবই খারাপ লাগতেছে। আল্লাহ যেন সুস্থ করে তোলে, দোয়া করেন। অথচ আমার শাশুড়ি কিন্তু সম্পূর্ণ সুস্থ মানুষ ছিলেন, ওনার কিন্তু থাকে না ডায়াবেটিস, এটা ওটা সেটা, এসব কিছু ছিল না আসলে। সুস্থ মানুষের টেনশন থেকে মানে কিসের থেকে কি আছে। যাই হোক, তো সবাই দোয়া করবেন। স্ট্রেসটা আসলে অনেক বড় বিষয় মানুষের। এটা হচ্ছে জর্জেট কটনের মধ্যে আছে। যাই হোক, এটা হচ্ছে জর্জেট কটনের ভিতর আছে এথনিকের। এই যেগুলো কিন্তু সব হাতে করতে হয়, হ্যাঁ, খুব মানে হাতে বুনন করে, হাতে বুনন বলতেছি, সেলাই করে করতে। আমি কিছু একটা উল্টাপাল্টা বলবো, আমি জানি, আমি টেনশনে থাকলে এগুলো হয়। মনে পড়ছে তো মাথার মধ্যে আবার ঢুকে গেছে। সো দেখেন, এখানে পেটিং করা সম্পূর্ণ আলাদা করে বসানো হয়েছে ডিজিটাল প্রিন্ট, জর্জেট কটনের মধ্যে পাবো আমরা। হ্যাঁ, যার কারণে কিন্তু একটু দেখতে পাচ্ছেন, এটা একটু থলথল মনে হচ্ছে না, জর্জেট কটন, মানে দেখতে জর্জেটের মতো বাট কটন। আর এখানে একটা এক্সট্রা প্যাচেস আছে, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা প্লেটিং আছে। হ্যাঁ, এক্সট্রা প্যাচেসটা একটু মানে কাটওয়ার্ক করা, মানে এই পাশে কিন্তু কোনো ম্যাটেরিয়াল নেই, বডির যে ম্যাটেরিয়ালটা এটা শুধু এই পাশ থেকে আছে। একটু খেয়াল করে দেখেন, পুরোটাতে আলাদা করে প্যাচেস ফিক্সড করা, এখানে একটা আলাদা একটা মানে প্যাচেস ফিক্সড করা, যেটা কিনা মডেল পরে আছে। হ্যাঁ, মডেলের ড্রেসটা দেখলে আপনারা দেখবেন, আমি তো বলেও দিলাম, সার্চ করা ভেরি ইজি। এথনিক লিখে সার্চ করে চলে যাবেন, গুগলে গেলেও ওদের ওয়েবসাইটেও যেতে পারেন, ইজিলি ঢুকতে পারবেন। হ্যাঁ, কোর্সগুলোতে যদি ক্লিক করেন ইজিলি যেতে পারবেন। স্লিপটাও দেখবেন মডেল পড়েছে সেম ভাবে। হ্যাঁ, আমরা আরও সবসময় ইমপ্রুভ করার ট্রাই করি। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনাদের সুন্দর করে পুরো দোপাট্টাটা, যেটা কিনা আপনারা এক্সট্রা বোনাস পাচ্ছেন, এই যে কার্ডের একটা সুন্দর পিওর কটনের মধ্যে লাক্সারিয়াস দোপাট্টা, যেটা কিনা অনেক বেশি কিউট অ্যান্ড বিউটিফুল। এই হচ্ছে দোপাট্টাটা অ্যান্ড প্যান্টটা দিয়ে দেন। এই যে প্যান্টটাও খুব সুন্দর, জর্জেট কটনের মধ্যে স্ট্রেট কাট। এটার প্রাইস কোনো চেঞ্জ হচ্ছে না, এখন যে ড্রেসটা পরবো একদম আমারটাই। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার প্রাইস ছিল এই আপা প্রাইস আচ্ছা, এটার প্রাইস হচ্ছে আপনাদের আগের প্রাইসে আছে। এটার মধ্যে আপনারা এক্সেল পাচ্ছেন, স্মল মিডিয়াম লার্জ এক্সেল। ওকে, স্মল হচ্ছে 38, দ্যাট মিনস হচ্ছে 36 to 30 নিয়ে পড়তে পারছেন। মিডিয়াম হচ্ছে 40 থেকে 42, লার্জ হচ্ছে 44 থেকে 46, এক্সেল হচ্ছে 48, না অনলি 48। সেটার প্রাইস থাকছে 2250 টাকা। প্রত্যেকটার স্লিপ যাবে 22, লং হবে 43, ওনার লং হবে 85, চড়া হবে 41, অ্যান্ড হচ্ছে প্যান্টের হিপ হবে 16, লং 40। ওকে, প্রাইস থাকছে 2250। ওকে, সেম প্রাইসটাই আছে। এখন আমি বিউটিফুল ড্রেসটা পরে আসছি, যেটা আমার খুব ভালো লেগেছে।
ফেলেন, হ্যাঁ সাথে ওনাটাও সুন্দর। এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে বিশ্বাস করেন, মানে এটা হচ্ছে একটু আপুর টাইপসের ড্রেস। হ্যাঁ অনেক সুন্দর, বিশেষ করে এটার প্যান্টটা একটু মানে থাকে না একটু মানে প্লাজো স্টাইলে আর কি, আর কালারটা হচ্ছে আপুর টাইপস, মানে হোয়াইট অফ হোয়াইট এসব কালার আমার খুবই ভালো লাগে, মানে স্পেশালি থাকে না একটু লাইট টোন কালার। বিশেষ করে ওড়নাটা আপনাদেরকে একটু দেখাই, ওড়নাটাই নিউ যে ওড়না লঞ্চ করেছেন ওটার মধ্যে যে দেখেন খুবই সুন্দর, মানে অসাধারণ বলে যদি কিছু থাকে, ওড়নাটা ভীষণ প্রিটি, ভীষণ প্রিটি। এই যে খুব লাইট ওয়েট, খুবই থাকে না যে খুব এলিগেন্সি আছে, এটার ভিতরে খুব এলিগেন্সি আছে, হ্যাঁ মানে এলিগেন্ট যে বিষয়টা থাকে না ওরকম, খুবই সুন্দর, মানে কালারটা এত সুদিং জাস্ট মানে কিউট ওভারলোডের। যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন তারা মাস্ট হ্যাভ দিস ওয়ান। যারা হচ্ছে গিয়ে আনস্টিচগুলো নিয়ে স্টিচে ভয় পান যে এত প্যাচেস কি করব না করব থাকে না এরকম, তাদের জন্য বেস্ট ওয়ান বলবো। হ্যাঁ এই যে প্যাচেস ট্যাচেস সব ফিক্স করে একদম, হ্যাঁ লাস্টে দিয়ে দেন। ও এটা প্রাইস বলে দিয়েছি তো, হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছো? সাফিয়া ছিল আর সুফিয়া ছিল, যাই হোক সরি আপু যদি ভুল বলি, সাফিয়া না সুফিয়া যেন ছিল, পড়ার আগে চলে গেল। আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন বলেন দেখি। আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ড্রেসটা, মাশাল্লাহ। এটার মধ্যে এটার কাজগুলো হচ্ছে একটু সূক্ষ্ম টাইপসের, একটু যদি ক্লোজ দেখাই, হ্যাঁ এই যে দেখেন খুবই থাকে না খুব নিখুঁত সূক্ষ্ম টাইপসের ড্রেস, এটা হচ্ছে ওরকম একটা ড্রেস। সো খুবই সুন্দর, প্যান্টটা হচ্ছে একটু প্লাজো প্যাটার্নে থাকবে, হ্যাঁ সলিড কটনের, ড্রেসের যে ম্যাটেরিয়াল আছে সেটা দিয়ে প্যান্ট যাবে, প্যান্টের যে আলাদা হয় সেরকম কিচ্ছু না, পুরোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক, মানে বিশেষ করে যারা এমব্রয়ডারি ওয়ার্ক পছন্দ করেন যে আপু আমি সলিড এমব্রয়ডারি ওয়ার্কের ড্রেস চাচ্ছি, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন। এটা হচ্ছে আমাদের সরি খুব সুন্দর করে, বাট ফার্স্ট যে ড্রেসটা পরেছে আপু ট্রাস্ট মি এটা হচ্ছে যে মানে আনবিটেবল একটা ড্রেস, কমফর্ট জোন থেকে ফার্স্ট যে ড্রেসটা পরে লাইভটা স্টার্ট করেছে ওটা, ডোন্ট মিস ইট। ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে এক্সট্রা একটা প্যাচেস, যেটা কিনা ব্ল্যাক কালারের অর্গানজার মধ্যে কাজ করে, দেন হচ্ছে কি প্যাচেসটা ফিক্স থাকবে, যেহেতু ব্র্যান্ড থেকে এসছে ডেফিনেটলি পাকিস্তানি মোটিভে হবে এবং পাকিস্তানি এভরিথিং হচ্ছে কি আপনার মেনটেন করা হবে। এই পোর্শনটাও দেখে নিব আমরা, খুব সুন্দর করে আছে। আর ড্রেসটা কিন্তু অবশ্যই 3 পার্টের ড্রেসটা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ওকে। আর সাইডের এই যে দেখেন কাজটা, তবে হ্যাঁ এটা সাইডের কাজের ক্ষেত্রে আমি বলবো যারা একটু স্লিম তাদেরটা একটু কম থাকবে, হ্যাঁ যারা একটু স্লিম তাদের এই পোর্শনের কাজটা একটু কম থাকবে, হ্যাঁ মানে স্মল সাইজটাতে এই যে 38 সাইজে এটুকু থাকবে যেটা উপর আছে, আর যারা মিডিয়াম নেবেন তাদের আর একটু বেশি থাকবে, ওকে। আর যেহেতু ব্র্যান্ড থেকে এসছে ফিনিশিং লাইনটা ডেফিনেটলি খুব সুন্দর হবে, এটা আলাদা একটা প্যানেলিং করা, পুরোটার মধ্যে যা আছে সবই এমব্রয়ডারি ওয়ার্ক, খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, অফ হোয়াইট কালারের মধ্যে আছে ড্রেসটা। এই হচ্ছে ড্রেস, এভরিথিং বিউটিফুল, এই যে খুবই সুন্দর। তারপরে চলে যাবো আমার কাছে দোপাট্টাটা খুবই ভালো লাগে, এটা এই দোপাট্টাটা খুব সুন্দর একটা কোয়ালিটিফুল দোপাট্টা, পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে, সাথে আবার কিউট করে টার্সেলিংটা শুধু ড্রেসের জন্য মেক করা। আর এটা হবে আমাদের প্যান্টটা, হ্যাঁ এই যে প্যান্টটা হয়ে যাবে, এটা খুবই সুন্দর। প্যান্টটাও কিন্তু সুন্দর করে দেখেন কালার শেডগুলো সুন্দর, এক্সট্রা একটা সুতো, এই যে কালার শেডগুলো দেখেন সিলভার, তারপর অফ হোয়াইট, তারপর একটু মানে গ্রে স্টোন কালারের মধ্যে সেম ভাবে করা। বিশেষ করে খুবসুরত পড়তে যারা পছন্দ করেন, পাকিস্তান আরও আদার্স যে ব্র্যান্ডগুলো আছে, যারা ধরেন জারা শাহজাহান এরকম টাইপসের ব্র্যান্ডগুলো যারা পড়তে পছন্দ করেন, হ্যাঁ তাদের জন্য বেস্ট বলবো। সো এটা হচ্ছে আপনাদের সাইজ থাকছে আপনাদের স্মল মিডিয়াম লার্জ। স্মল হচ্ছে 36 to 38, মিডিয়াম 40 থেকে 42, লার্জ 44 থেকে 46, প্রত্যেকটা স্লিভ যাবে 24, লং হবে 45, 185 লং, চড়া 41, প্যান্টের হিপ হবে 16, লং হবে 40, প্রত্যেকটারই মানে স্লিভের সাইজটা আমি বলে দিলাম। তো আমি বারবারই বলছি যেটা একটা নির্দিষ্ট ব্র্যান্ড থেকে আসা তাদের প্রাইসটা ফিক্স থাকে, এটা চেঞ্জ করা যায় না, দ্যাটস আমি প্রাইসে বলে দিচ্ছি। আমি বলবো না যেটা আমার কাছেই পাবেন বা একদম হোলসেল প্রাইসে দিচ্ছি, তা আমি বলবো না, বাট যতটুকু কমানো যায় সবচাইতে, ওদের থাকে না যে আমরা মাঝে মাঝে কিছু যে প্রোডাক্টে পাই না সর্বনিম্ন মানে সর্বোচ্চ কি থাকে সর্বোচ্চ খুচরা মূল্য, বাট এই ব্র্যান্ডের ক্ষেত্রে যেটা সর্বনিম্ন এটা রাখতে হবে মিনিমাম, তো ওটা রাখি। সামটাইম আমার দিক থেকে কমাতে যদি পারে আরও কমিয়ে দেয়, হ্যাঁ এটা আপনারা অলরেডি প্রুফ পেয়েছেন। সো যারা নিতে চান তাদের জন্য এটা প্রাইস থাকছে শুধুমাত্র 1990 টাকা, ঠিক আছে 1990 টাকা। আমি 1990 টাকা থাকছে এটার প্রাইস 3 পিস। অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে সাইজ ওয়াইজ অর্ডারটা প্লেস করে দিতে হবে। অ্যান্ড লাস্ট একটা রেগুলার ওয়্যার দেখিয়ে দিচ্ছি, দেখেন আপনাদের ভালো লাগে কিনা, এটাও খুব প্রিটি।
এটা হচ্ছে লন কটনের মধ্যে আপনাদের একটু বিন সাইড, তারপরে বিন হামিদ, এগুলোর কিছু থাকে না আনস্টিচ, ওরা যে কিছু স্টিচ ভার্সন আনে ওরকম টাইপসের একটা ড্রেসের স্টিচ। হ্যাঁ, স্টিচের মধ্যে আবার হচ্ছে আপনার সাইজ ওয়াইজ আছে। হ্যাঁ, খুব দ্রুত এটা দেখিয়ে দিব এটার মধ্যে সাইজ কয়টা। অল কালেকশন সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। খুলে দেন না, এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য পারফেক্ট। এটাও আপু সাইজ থাকছে আপনাদের টোটাল হচ্ছে সাইজ থাকছে টোটাল 3টা। হ্যাঁ, 3টা সাইজ, স্মল মিডিয়াম লার্জ। এটা লাক্সারিয়াস লন কটনের মধ্যে হবে। স্লিভটা দেখিয়ে দিই, এখানে সুন্দর একটা জয়েন্ট লাইন থাকবে, এখানে একটা লেসিং থাকবে, গলাটা ব্যান্ড গলা হবে। হ্যাঁ, পুরোটার মধ্যে একটু সিকোয়েন্স, 0 সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক থাকে না, ওরকম একটা কাজ থাকবে। দেখে নিব আমরা, এই সাইড থেকেও খুব সুন্দর করে থাকবে। হ্যাঁ, আর এই পোর্শনে আলাদা করে একটা এক্সট্রা এমব্রয়ডারি প্যাচেসটাকে ফিক্সড করা থাকবে খুব সুন্দর করে। হ্যাঁ, এটা হলো ফ্রন্ট, এটা যাবে ব্যাক, ব্যাক অ্যান্ড স্লিভ সেম ভাবে যাবে। ওকে, ব্যাক অ্যান্ড স্লিভ সেম ভাবে যাবে। এটা মিষ্টি কালার টাইপসের বা অনিয়ন কালারও বলতে পারেন। ওড়নাটা সেম, এই যে ডিজাইনার যে একটা ওড়না আপনারা পান ব্র্যান্ডের সাথে, যেটা ওদের একটা থাকে না ইউনিক ম্যাটেরিয়াল, ওরকম একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাবো। এটা হয়ে যাবে প্যান্টটা। হ্যাঁ, এই হয়ে যাবে প্যান্টটা। এটার প্রত্যেকটারই স্লিভে যাবে 21.5, তার মানে 21.5, লং হবে 43, ওনার যাবে 88 থেকে 90, চড়া হবে 40। প্যান্টের ঠিক হবে 16, লং হয়ে যাবে 40। এটা যারা নিতে পারেন স্মল মিডিয়াম লার্জ সেম 46 অবধি হবে। এটার প্রাইস থাকছে 1850 টাকা। ঠিক আছে, এই যে খুব সুন্দর জিগজ্যাকের দোপাট্টা, 1850 টাকা। সো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন, অথবা চাইলে www.tanhascollections.com-এও হচ্ছে গিয়ে দিয়ে দেওয়া থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি, নিয়ে নিতে পারছেন। আর ঢাকার ভিতর শোরুমে অনেক ড্রেসে আমাদের থাকে, অনেক ড্রেস থাকে না, সামটাইম কোনটা বলে দেয়, কোনটা বলে দিতে ভুলে যাই। ঠিক আছে, বেটার বাসায় বসে বসে আরাম করে শপিং করেন, এটা হয়ে যাচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত 10:30 শাড়ি লাইভে দেখা হচ্ছে, যদি জেগে থাকেন অবশ্যই জয়েন করবেন। লাইভটা ছোট থাকবে, বেশি কষ্ট দিব না। তো এখনকার মধ্যে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।